আচ্ছা, দেখেন আমরা গত ক্লাসে কি করেছিলাম। গত ক্লাসে আমি করেছিলাম হচ্ছে চারটা কোথায়, এইখানে দেখেন এই চারটা দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমরা ডেসিমাল থেকে বাইনারি, আমরা কি করছি, ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করছিলাম। হ্যাঁ, আজকে আবার আমরা আরেকটা অঙ্ক শেয়ার করব, কিভাবে দশমিক যুক্ত সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। যেমন অনেকেই বলছিল যে এটা বুঝি নাই, বা দশমিক যুক্ত সংখ্যাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন। ওকে, প্রথমে আমি এইখানে একটা ডিজিট লিখে দেই। যেমন হচ্ছে যে যেমন হচ্ছে যে 22.34, বা এখানে 14 দিলাম, 134। এইটা আছে হচ্ছে ডেসিমালে আছে, এটা ডেসিমালে আছে। ডেসিমাল টু আমরা চাচ্ছি যে বাইনারি। ওকে, এটা দেখেন 22.134, এটা ডেসিমালে আছে। ডেসিমাল টু বাইনারি, আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে চিন্তা করতে হবে যে আমাদের এখানে দুইটা সংখ্যা, একটা হচ্ছে 22, ডটের আগে 22 আর ডটের পরে হচ্ছে 134। প্রথমে আমরা 22টাকে নর্মালি আমরা কি করব, 2 দিয়ে ভাগ করতে থাকবো। 2 দিয়ে ভাগ করে আমরা একটা রেজাল্ট তৈরি করব। তারপরে দশমিকের পরে যে সংখ্যাটা আছে এইটা নিয়ে আমরা কাজ করব। ওকে, আমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, দেখেন এইখানে আমাদের একটা কাজ করতে হবে। আমরা প্রথমে লিখবো হচ্ছে 22, এখানে 22 দিলাম, এইখানেও 22 দিলাম, খেয়াল করেন। তাহলে 22টাকে আমরা 2 দিয়ে কি করতেছি, ভাগ করতেছি। কেন 2 দিয়ে ভাগ করতেছি? কারণ যেহেতু আমরা বাইনারিতে কনভার্ট করব, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করতে থাকবো। তাহলে 22কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 11 পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, 11 দুগুণে 22, আবার 2 দিয়ে দিলাম। তাহলে এখন 11 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 6 দুগুণে 12, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 দুগুণে 10, তাহলে আমরা 5 দুগুণে 10। ও আরেকটা জিনিস, এইখানে আমরা 0 দিয়ে দিব, কারণ আমরা ভাগ করার পরে ভাগশেষ 0 পাইছি, এই জন্য আমরা 0 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি 5 দুগুণে 10, 10, এখানে আছে 11, তাহলে কত বাকি আছে, 1 বাকি আছে ভাগশেষ, এটা আমি 1 দিয়ে দিলাম। তারপরে আবার 2 দিয়ে ভাগ দিব, 2, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 বেশি হয়ে যাচ্ছে কারণ আছে এখানে 5। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 4, 2 দুগুণে 4, অবশিষ্ট কত থাকে, 1 থাকে, 1 দিয়ে দিলাম। তারপরে আবার 2 দিয়ে ভাগ করতেছি, 2 দিলাম। তাহলে 2, 2 এর মধ্যে কয়বার যা, একবার যা, 2 একে 2, অবশিষ্ট কত থাকে, 0 থাকে। তারপরে আবার 2 দিয়ে দিব, 2 দিয়ে দিলাম। দেখেন আমরা যা দ্বারা ভাগ করতেছি সে হচ্ছে কি, বড়, আর যে যাকে আমরা ভাগ করব দেখেন সে হচ্ছে কি, ছোট সংখ্যা। তাহলে এইটা যায় না, তাহলে এটা কি, 2 দিয়ে 1-এর মধ্যে কি ভাগ যায় না, এই জন্য আমরা যদি না যা এইখানে আমরা 0 দিয়ে দিব। আর এই 1টা আমরা কি করব, এই এখানে দিয়ে দিব 1। এখন এইটাকে আমরা এইভাবে কি করব, নিচ থেকে উপরের দিকে যাব। তাহলে নিচেরটা হচ্ছে এম এস বি, অনেক সময় পূর্ণরূপ আসে যে এম এস বি কি, এম এস বি হচ্ছে মোস্ট সিগনিফিকেশন, বিতে হচ্ছে বিট, আর এটা হচ্ছে এল এস বি, এল এস বি, তাহলে এটা হচ্ছে লেস্ট সিগনিফিকেশন বিট। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে
উত্তরটা লিখবো হচ্ছে 22, এখানেও লিখবো 22, এটা ডেসিমাল সমান সমান কত দাঁড়াইলো 101, নিচ থেকে কাউন্ট করব 10, 110, এটা হচ্ছে কি বের করলাম 2 বের করলাম, মানে বাইনারি বের করলাম। ওকে, এইটা আমাদের একটা পার্ট গেল। এখন এই দশমিক 22-এর পরে যে দশমিক আছে, দশমিকের পরে দেখেন 134 আছে। তাহলে আমরা এটাকে কিভাবে বের করব? এটাকে বের করার জন্য আমরা প্রথমে কি করব, এখানে দশমিক লিখবো। এই যে দশমিক, দশমিক, দশমিকের পরে কি আছে 134 আছে, 134। তাহলে 2 দিয়ে কি করব, 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, আমি এখানে কি করছি, দশমিকের আগের সংখ্যাকে 2 দ্বারা ভাগ করছি, এবং যদি দশমিক থাকে দেখেন দশমিকের পরের সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করব। ওকে, 2 দিলাম, ভালো কথা। এখন এইখানে 2 দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন মারবো, যে ক্যালকুলেটরের মাধ্যমে 1.134 আমরা কি করব, গুণ দিব 2 দিয়ে। ওকে, 2 দিয়ে পাইলাম, 2 দিয়ে কি পাইছে 0.268, 0.268। আমরা এখন কি করব, পয়েন্ট পয়েন্ট দিলাম, পয়েন্ট দেওয়ার পরে 268 দিলাম, 268। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের আসছিল কি 0.268 আসছিল। আমরা এটাকে কি করছি, আমরা এটাকে এই যে জিরোটা, এই জিরোটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, তারপরে আমাদের এখানে কিচ্ছা শেষ। এখন আমরা এটাকে আবার 2 দিয়ে কি করব, গুণ করব। ওকে, গুণ করলাম, গুণ গুণ করতেছি দেখেন। তারপরে আমরা কি পাইলাম, 0.268 গুণ 2। তাহলে আমরা কি পাইলাম, এখন আমরা পাইলাম হচ্ছে 0.536। তাহলে আমরা এই যে যে জিরো পাইলাম, এই জিরোটা এইখানে দিয়ে দিচ্ছি। এখন আবার এটাকে আবার 2 দ্বারা আবার গুণ করব। ওকে, আমরা গুণ করতে থাকবো। হ্যাঁ, এক সময় গুণ করতে করতে আমরা আর গুণ করব না, আমরা থেমে যাব। এখন 0.536 গুণ করব হচ্ছে 2 দ্বারা। ওকে, তাহলে 2 দ্বারা গুণ করলে আমাদের আসছে কি 1.072। তাহলে আমাদের এই পয়েন্টটা রাখলাম, পয়েন্টটা রেখে 0.72, তাহলে আমাদের আসছে কত 1.072। এই 1টা আমরা দশমিকের পরে যে 1টা থাকবে, এই 1টা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আবার আমি এটাকে 2 দ্বারা কি করব, গুণ করব। ওকে, গুণ করতেছি। এখন আমরা কি করতেছি, 0.72 গুণ করব হচ্ছে 2 দ্বারা। তাহলে কি পাইলাম, তাহলে পাইলাম হচ্ছে 1.44। তাহলে আমরা পয়েন্টটা রাখবো, 0.44 রাখবো, আর ওই 1টা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন আবার এটাকে আবার 2 দ্বারা কি করতেছি, গুণ করব আবার। তাহলে এখন দেখেন 0.44, আমি এখানে ক্যালকুলেটর দিয়ে বুঝাই দেই যে CAL। আমি তো ফোনে করতেছি, আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে, এইখানে দেখেন 0.44।
0.44 গুণ করব কি 2 দিয়ে, এই যে 2 দিয়ে আনসার। তাহলে কি পাইলাম 0.88। আমরা ওই জিরোটা এইখানে দিয়ে দিব, আর পয়েন্ট দিয়ে আমরা কি করব এখানে 88 দিয়ে দিচ্ছি, 88 দিয়ে দিচ্ছি। এই 88 কে আবার 2 দ্বারা কি করব গুণ করব। ওকে, 2 দ্বারা গুণ করব। এখন আবার আমরা কি করব এখান থেকে দেখেন 0.88 গুণ করব হচ্ছে 2 দ্বারা, এই যে 2। ওকে দিলাম। তাহলে কি দাঁড়াইলো হচ্ছে 1.76। তাহলে পয়েন্ট দিয়ে আমি 76 এখানে লিখব। লেখার পরে এই 1টা আমি এখানে দিয়ে দিব। ওকে, তারপরে আবার 2 দিয়ে আবার গুণ করতে থাকবো। ওকে, দেখেন আবার কি করব 0.76 গুণ করব হচ্ছে 2 দ্বারা, এই 2 দিয়ে দিলাম, আনসার লিখলাম। তাহলে কি দাঁড়াইলো 1.72। এই 1টা এখানে আমি দিয়ে দিলাম, আর এখানে 0.52, মনে হয় 52, হ্যাঁ 552 দিয়ে দিলাম। ওকে, 52 দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবার 2 দ্বারা গুণ করতেছি। ওকে, এটা কতক্ষণ করব? কোশ্চেন হচ্ছে এইটা যে স্যার এটা তো বারবার গুণ করলে 1010 আসতেছে, এটা কতক্ষণ করব? দেখেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এটা শেষ করব। এখন দেখেন এইখানে 0.52 গুণ দিলাম 2 দিয়ে। ওকে, তাহলে কি দাঁড়াইলো 1 দাঁড়াইলো। 1.04 দাঁড়াইলো। ওকে, 04 দাঁড়াইলো। আবার এটাকে 2 দিয়ে আবার গুণ করব। গুণ করতেছি। এখন এখানে কি দাঁড়াইলো দেখেন 0.04 গুণ করব হচ্ছে 2 দিয়ে। ওকে, কি দাঁড়াইলো 0.08 দাঁড়াইলো। তাহলে এই 0টা দিয়ে দিলাম, আর এইখানে 0.08টা আমরা এখানে লিখে দিলাম। ওকে, লিখে দিলাম। দেখেন আমাদের কিন্তু 0101 এরকম করে আসতেছে। আমরা আর করব না, হ্যাঁ, যেহেতু একই রেজাল্ট বারবার আসতেছে। আমরা এটাকে কি করব, এটাকে এখন এই যে এইভাবে দাগ কাটবো, এভাবে দাগ কেটে দিব। এখন এটা আসবে কি কোথায় থেকে? এইটা আসবে উপর থেকে নিচে। এইটা গেছে দেখেন দশমিকের আগের যে ঘরগুলো আমরা করছি 22, এটা গেছে নিচ থেকে উপরের দিকে, আর এইটা উপর থেকে নিচের দিকে আসবে। এখন এটা হয়ে যাবে হচ্ছে এম এমএসবি, আর এটা হয়ে যাবে এলএসবি। যেহেতু আমাদের একই রেজাল্ট আসতেছে 0101, অল্প কয়েকটা করে আর আমরা আমাদের এই ক্যালকুলেশন করার আর দরকার নেই। ওকে, ফাইন। এখন আমরা রেজাল্ট নামাবো। তাহলে রেজাল্ট নামানোর জন্য আমাদের কি করতে হবে দেখেন একটু। এইখানে দেখেন আমরা একটা রেজাল্ট নামাবো। তাহলে সুতরাং এখানে দিলাম সুতরাং দিয়ে আমাদের কত আছে 22.134 এটা আছে কি ডেসিমালে আছে। হ্যাঁ, এটা ডেসিমালে আছে। এটা সমান সমান কি করব বাইনারি। তাহলে বাইনারি আমাদের আছে কি, এটা কি বানাইলাম 10110।
তাহলে 1 0 1 1 0 পয়েন্ট, এই যে পয়েন্ট দিলাম। তাহলে আমাদের এই পয়েন্টটা, এই পয়েন্টের পরে 22-এর পরে যে পয়েন্টটা আছে এইটা দিলাম। এখন আমরা উপর থেকে নিচের দিকে আসতেছি, তাহলে 0 0 1 1, তাহলে আমরা 0 0 1 1 দিলাম। ওকে, 0 0 1 1 দিলাম, তারপরে 0 1 1 দিলাম, 0 1 1, তারপরে 0, তারপরে এইভাবে কি যাবে, ডট ডট ডট, এভাবে ডট 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 দিয়ে, মানে আরো থাকতে পারে, এভাবে ডট ডট দিয়ে আমি এখানে কি করে দিব, 2 দিয়ে দিব। আর এটাই হচ্ছে আমাদের কি আনসার, এটাই আমাদের আনসার। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? কি মনে হয় জয়েন করছে, বলেন কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছেন? না স্যার, মেহেদি না হাসান, স্যার, সমস্যা নাই স্যার। মেহেদি হাসান ভাই, আপনি কোশ্চেন করছিলেন যে বুঝতে পারেন না, এখন কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি বলতে ক্লিয়ার হয়েছে। এখন ওই আপনার পূর্ণ সংখ্যাটা ওইভাবেই ভাগ করব, আর আপনার হ্যাঁ হ্যাঁ যেগুলো হ্যাঁ আছে হ্যাঁ দশমিক হ্যাঁ যোগ হ্যাঁ করে এগুলো গুণ হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখেন আমরা কি পাইলাম, এখানে পাইলাম হচ্ছে 22। এই 22টা আমরা কি করব, ভাগ করব, আর পয়েন্টের পরে যে সংখ্যা থাকবে এটা আমরা গুণ করে দেব, এটাই কাজ। এটা উপর থেকে নিচে আসব, আর এটা মানে পয়েন্টের আগে আমরা নিচের থেকে উপরে যাব, আর পয়েন্টের পরে উপর থেকে নিচের দিকে আসব। যেহেতু আরো আমাদের অঙ্ক আসে যে থাকতে পারে, এই জন্য আমরা কি করলাম, পয়েন্ট পয়েন্ট ডট ডট পয়েন্ট পয়েন্ট দিয়ে দিয়ে আমরা শেষ করে দিলাম যে আরো আরো আসতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এটাকে আমি সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিচ্ছি। ওকে, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ করব, আরো ম্যাথ করব। ম্যাথের আমাদের কিন্তু এইটা, এই চ্যাপ্টারটা হচ্ছে ম্যাথের চ্যাপ্টার। হ্যাঁ, তো সমস্যা নাই, আমরা ম্যাথগুলা সলভ করব। এখন দেখেন আমাদের যে এই চিত্রে আমরা কি করলাম, ডেসিমাল থেকে বাইনারিতে গেলাম। এখন আমরা ডেসিমাল থেকে অক্টালে যাব, ডেসিমাল থেকে অক্টালে যাব। তাহলে আমরা অক্টাল সংখ্যা একটা লিখি, যে এইখানে আমরা একটা অক্টাল সংখ্যা লিখতেছি। দেখেন যে অক্টাল সংখ্যা এখানে লিখতেছি, যেমন ধরেন হচ্ছে 1 7 1 1 7 1 লেখার পরে আমরা এটাকে 8 দিলাম, 2 সরি, তো ডেসিমাল টু অক্টাল, OCTAL অক্টাল। তাহলে অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8, অক্টালের বেস হচ্ছে 8, অক্টালের বেস হচ্ছে 8। দেখেন, খেয়াল করেন, আমরা 171 এইটাকে এটা আছে ডেসিমালে, এটাকে আমরা অক্টালে নিয়ে যাব। এতক্ষণ কিন্তু আমরা ডেসিমালকে বাইনারিতে নিছি, এখন কিন্তু অক্টালে নিচ্ছি, মাথায় রাখেন। তাহলে আমরা এখানে অক্টালের কি নিলাম, 171 নিলাম। তাহলে আমরা এটাকে কি করব, এখন 8 দিয়ে, যেহেতু অক্টালের বেস হচ্ছে 8, এই জন্য আমরা 8 দিয়ে কি করব, 8 দিয়ে ভাগ করতে থাকবো। তাহলে আমরা 171কে যদি 171কে যদি আমরা ভাগ দিব হচ্ছে কাকে দিয়ে, 8 দিয়ে, আনসার কত আসলো, 21। তাহলে আমরা এখানে কি দিলাম,
21 দিলাম। তাহলে তাহলে 21 8 কত? তাহলে 21 গুণ 8, তাহলে 21 8 কত? 68। তাহলে 68 হয়েছে। 71 হইতে কত বাকি? 68 69 70 71, 3 বাকি। তাহলে এই 3টা কি করবেন? এইখানে দিয়ে দিবেন। আমি কি বুঝাইতে পারছি? তারপরে হোক আবার 8 দিয়ে। তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 3 আর 24। আমাদের আছে কত? 21। 24 দিলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 16 দিয়ে দেন। তাহলে সরি, তাহলে এটা কয়বার যা? 2বার যা। 3বার হইলে বেশি হয়ে যায়। তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 16 পাইলাম। তাহলে 21 হইতে কত বাকি? 16 17 18 19 20 21, 5 বাকি। এই 5টা এইখানে দিয়ে দিলাম। এই 5টা আমি এইখানে দিয়ে দিলাম। ওকে। তারপরে হচ্ছে আবার 8 দিয়ে। যেহেতু 8 বেশি 2 কম, যায় না, এই জন্য আমরা কি করব? এইখানে 0 দিয়ে দিব। আর এই 2টা, এই 2 আমরা এইখানে দিয়ে দিব। এখন আমরা এটাকে এইভাবে লিখব যে এম এস বি আর এল এস বি, মোস্ট সিগনিফিকেশন বিট, লেস্ট সিগনিফিকেশন বিট। তাহলে আমরা রেজাল্টটা নামাবো হচ্ছে এইভাবে। সুতরাং সুতরাং 171 বেস 10 সমান সমান, এই যে নিচের থেকে উপর দিকে যাব, 2 5 2 5 3, এই 3। এটা কি বের করলাম? অক্টাল বের করলাম। এই জন্যে বেস দিয়ে দিলাম 8। আর এটাই হচ্ছে আমাদের আনসার। এ এ এন এস, আনসার। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা মেহেদি ভাই, তারপরে হচ্ছে আরো যারা আছেন, আপনারা কি বুঝতে পেরেছেন এটা? জি জি, বুঝতে পেরেছি। তাহলে তো একই সিস্টেম স্যার আমি হ্যাঁ, বুঝতে সিস্টেম। জাস্ট পারছি। শুধু এটা 2 দিয়ে আর হ্যাঁ, এটা হ্যাঁ, 8 দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি আপনি যদি দশমিক থাকে, তাহলে দশমিকের যদি থাকে, তাহলে দশমিকের পরে গুলাকে আপনি কি করবেন? 8 দিয়ে 8 গুণ করতে থাকবেন, 8 দিয়ে গুণ করতে থাকবেন। তাহলে এইটা কি দেখাবো, নাকি আপনারা নিজে ট্রাই করবেন? বলেন। ওটা নিজেরাই পারা যাবে স্যার। আচ্ছা, কারণ আমাদের হাতে সময় নাই, আমাদের অল্পতে আমাদের বুঝায় কাজটা করতে হবে, যেহেতু আমাদের 18 তারিখে এক্সাম। আর আমাদের অনেক চ্যাপ্টার বাকি আছে, আর একটা সাবজেক্ট আছে, সি প্রোগ্রামিং আছে। সো আপনারা একটু মেহনত করতে হবে। আর মনে করেন দশমিকের পরে আমি আপনাদের একটা ম্যাথ দিয়ে দিচ্ছি, হোম টাস্ক। এটা আপনারা করবেন। কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। যে এইখানে হচ্ছে যে আহ, খুব ছোট একটা অঙ্ক দিব, 52 দিব। 52 পয়েন্ট দিলাম হচ্ছে 65 এটা দিলাম 10 টু অক্টাল, ও সি অক টি এ এল, অক্টাল। তাহলে এইটা আপনারা করবেন, এটা আপনারা করবেন। হ্যাঁ, এখন না, এটা বাসায় ট্রাই করবেন। আর এটা আমি সেভ দিয়ে দিলাম 2। ওকে, তাহলে এটা কি ক্লিয়ার? জি আচ্ছা, স্যার, ক্লিয়ার। এখন কোনো এখন সমস্যা নাই স্যার। আচ্ছা, সমস্যা নাই, অনেক ভালো বুঝছেন। এটা আপনারা এখানে ভালো বুঝলেন। আর যদি বাস্তবে যদি আপনাদের ক্লাস নিতে পারতাম,
তাহলে দেখতেন অনেক কিছু একদিনেই কভার হয়ে যেত। আচ্ছা, এখন এইখানে চিত্রের মাধ্যমে আমরা দেখি ডেসিমাল থেকে বাইনারি শেষ, ডেসিমাল থেকে অক্টাল শেষ, এখন ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল শেষ করব। তাহলে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল শেষ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটা ইয়া করি, 150 150 10 এটাকে হেক্সাডেসিমাল যাব, HEXA হেক্সাডেসিমাল ডেসিমাল। হেক্সাডেসিমালের বেস কত? 16। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এখন একটা জিনিস মাথায় রাখবেন, আমরা একটা ইয়া করি যে এখান থেকে 10 লিখলাম, 10 সমান সমান এ দিলাম, বা এখানে একটা কাজ করি যে এ সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, ই সমান সমান 14, এফ সমান সমান 15। দেখেন আমাদের হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তাহলে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। আমাদের 0 থেকে 15 পর্যন্ত, মানে 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত, তাহলে কয়টা ডিজিট হইল? 16টা ডিজিট হইল। এখন 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট। এখন বাকি থাকে কয়টা? বাকি থাকে 6টা। তাহলে 9 এর উপরে কি আছে? 10 আছে, 11 আছে, 12 আছে, 13 আছে, 14 আছে, 15 আছে। কিন্তু 10-এর উপরে গেলে, 10-এর উপরে গেলে বা মানে 9-এর উপরে গেলে আমরা 10 না লিখে সরাসরি কি লিখব? এ লিখব। 11-র বদলে আমরা বি লিখব, 12-র বদলে আমরা সি লিখব, 13-র বদলে আমরা ডি লিখব, 14-র বদলে আমরা ই লিখব, 15-র বদলে আমরা এফ লিখব। কেন লিখব? এটা হইলো আমাদের হেক্সাডেসিমাল সিস্টেম। আমাদের 9-এর উপরে থাকলে যে ডিজিটগুলা থাকবে ওর বদলে আমরা এ বি সি ডি ই এফ এই ক্যারেক্টারগুলা আমরা লিখব এর বদলে। এখন এখান থেকে আমরা একটা অঙ্ক করব যে 150-কে আমরা কি করব? হেক্সাডেসিমালে নিয়ে যাব। 150 ডেসিমাল আছে, এটাকে হেক্সাডেসিমাল নিয়ে যাব। এখন আমরা এইটাকে আমরা কি করব? লেখছি হচ্ছে 150 লিখলাম। এখন এই 150-কে আমরা ভাগ করব কাকে দিয়ে? ভাগ করব এখন 16 দিয়ে, কারণ হেক্সাডেসিমালের বেস কত? 16। তাহলে আমরা কি করতেছি এখানে? 150 ভাগ 16, 9। তাহলে 9 বার যাচ্ছে, তাহলে 9 16 কত? তাহলে 16 গুণ 9 144। তাহলে বাকি কত থাকলো? 50 হইতে 44 45 46 47 48 49 50, 6 থাকলো। এই 6 আপনি এইখানে লিখবেন। ওকে, তারপরে হচ্ছে আবার 16 দিয়ে ভাগ যাবে। যেহেতু আমাদের এইখানে কি আছে? 9 আছে, তাহলে যায় না, তাহলে এটা 0 দিয়ে দিবেন। 0 দিয়ে এইখানে কি দিয়ে দিবেন? এই যে এই 9টা যে আছে, এই 9টা আপনি এইখানে দিয়ে দিবেন, আর এইটা এইভাবে লিখবেন। তাহলে আপনারা রেজাল্ট তৈরি করবেন হচ্ছে 1 5 0, এখানে লেখেন 10 সমান সমান
9 6 এখানে দিয়ে দিবেন হচ্ছে 16 দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন 16। এখন আমাদের 9 এবং 6 বের হয়েছে, যদি আমাদের কোথাও 10 বের হইতো তাহলে আমরা কি করতাম, 10 না লিখে এ দিতাম, বা কোথাও 12 বের হইছে আমরা 12 না লিখে আমরা সি দিয়ে দিতাম। তাহলে আমাদের কি করতে হবে, এই যে 16 দিয়ে আমরা কি করব, ভাগ করতে থাকবো। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন এই ম্যাথটা? জি আচ্ছা, স্যার। ওকে জি স্যার। ওকে, বুঝতে পেরেছেন। এখন বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনারা বাসায় এইটা ট্রাই করবেন। আমি আপনাদের একটা ম্যাথ দিয়ে দিচ্ছি যে আহ, 76.45 ডেসিমাল আছে, ডেসিমাল থেকে ডেসিমাল টু এক্স ই এক্স এ হেক্সা ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সা ডেসিমালে কি করবেন, কনভার্ট করবেন এটাকে। তাহলে আপনাদের এইটা একটা ম্যাথ দেওয়া থাকলো। আমরা এটা সেভ দিয়ে দেই, সেভ দিয়ে এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এইটা আপনারা দশমিক যুক্ত দশমিকের পরের সংখ্যাগুলা কি করবেন, ওই যে সেম সিস্টেম, আমি একটু ক্রো দিয়ে দেই। এই দশমিক লিখলেন, এখানে লিখলেন 45, 45কে আপনি কি করবেন, 16 দিয়ে কি করবেন, গুণ করতে থাকবেন। এখন 16 দিয়ে গুণ করলে যা হবে, হ্যাঁ, 45কে আপনি কি করবেন, গুণ করবেন 16 দিয়ে, তাহলে কত দাঁড়াইলো, 7.2। আপনারা কি করবেন, এখন 0.2 এখানে রাখবেন আর 7টা এইখানে দিয়ে দিবেন। এখন আবার এটাকে কি করবেন, 0.2কে 16 দিয়ে কি করবেন, গুণ করবেন। মনে করেন আমি গুণ করলাম, এই দেখাই দেই, এখানে 0.2 গুণ করব 16 দিয়ে 1 6, ওকে, কি দাঁড়াইলো 3.2। এই 3টা এইখানে দিয়ে দিবেন আর 0.2টা এইখানে দিয়ে দিবেন। দেখেন আবার কিন্তু সেম রেজাল্ট আসবে। 16 দেন, 16 দিয়ে আপনারা কি করবেন, এখন এই যে 0.2 আসছে, হ্যাঁ, আবার আপনারা কি করবেন, 0.2 গুণ 1 6 16 কি আসছে, বারবার কিন্তু একই আসতেছে, সো আর আমাদের করার দরকার নাই। আপনারা কি করবেন, আপনারা এই রেজাল্ট নামাবেন, পয়েন্ট এটা দিয়ে তারপরে কি করবেন, এইটা আগে বের করতে হবে। 276কে আপনার নর্মালি ভাগ করে করে বের করে আপনার এখান থেকে কি করবেন, উপর থেকে নিচের দিকে যাবেন, মানে 73, হ্যাঁ 73, তারপর ডট 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 দিয়ে আপনারা কি করবেন, আনসার লিখে দিবেন। ওকে, এটা হালকা করে দিলাম, আপনারা ধারণা দিয়ে দিলাম। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কি? তাহলে আমাদের 3টা কভার হয়ে গেল। আমরা ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল কনভার্ট করলাম। এখন আমরা বাইনারি থেকে ডেসিমালে যাব। মনে রাখেন, বাইনারি থেকে ডেসিমালে যাব, তারপরে অক্টাল থেকে ডেসিমালে যাব, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাব। মনে রাখেন কথাটা। জি স্যার, এগুলা এগুলা একটু পেস লাগে আর কি, এই বিষয়টা আবার উল্টা যাইতে গেলে পেস লাগে। আচ্ছা, এখন উল্টা, আমরা ডেসিমাল থেকে গেছি, এখন আমরা উল্টার দিকে যাব এখন। ওকে, আমরা আহ, খুবই সহজ, খুবই সহজ। ওকে, আমি দেখাই দিলে আপনাদের কাছে খুব সহজ মনে হবে। বিশ্বাস যদি না হয় তাহলে দেখেন।
এখন আমরা এখানে একটা ডিজিট লিখি, মনে করেন হচ্ছে 0 1 1 0 লিখলাম, আবার বা 1ও দিলাম, 2 4 5টা লিখলাম। এখন এটাকে আমরা কি করব, 2 বাইনারি থেকে বাইনারি টু কোথায় যাব, ডেসিমালে যাব। ডেসিমালের বেস কত, 10। মনে রাখেন এতক্ষণ কিন্তু গেছেন হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, কালকে যেটা আমরা দেখছি। এখন উল্টা, আমরা বাইনারি থেকে আবার ডেসিমালে যাব। তাহলে কি করব এখন, খুবই সহজ, খুবই সহজ, একদম পানিবাদ। এখন দেখেন আমরা কি করতেছি, সমান সমান লিখতেছি, অঙ্ক শুরু করলাম, এই 0 দিলাম, এই 0। এখন একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন উল্টার দিকে যাব, অক্টাল বলেন, বাইনারি বলেন, হেক্সা বলেন, ডেসিমালে যাব, তাহলে আমরা ওই বেস দিয়ে, মনে করেন বাইনারি যাচ্ছি, বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি, তাহলে আমরা ওই বেস দিয়ে আমরা গুণ করব, ওই বেস দিয়ে আমরা কি করব, গুণ করব। তাহলে এই যে 0, এই 0, এই 0, এই 0 দিলাম, এই 0 গুণ করব কি, 2 দিয়ে। কেন গুণ করব 2 দিয়ে, কারণ আমরা বাইনারি বেস কত, 2, আমরা যাচ্ছি কোথায়, ডেসিমালে। এখানে আবার 10 দিয়ে নতুন ভুলের আবিষ্কার করেন না, এখানে 10 হবে না, এখানে কি হবে, 2 হবে, দোষের কোনো কাজ নাই এখানে, 2। তারপরে কি হবে, প্লাস হবে, এটা একটা শেষ। তারপরে কি আছে, 1 আছে, এই 1 দেন, 1 গুণ কত, এই 2 দিলাম, যোগ, তারপরে কি আছে, 1 আছে, গুণ দিব, 2 যোগ, তারপরে কি আছে, 0 আছে। কেউ জয়েন করছে? আচ্ছা, কেউ জয়েন করে নাই, আমাদের 15 মিনিট সময় বাকি আছে। ওকে, যোগ দিলাম, তারপরে হচ্ছে 0, এই 0 কই থেকে পেলাম, এই 0, হ্যাঁ 0 গুণ 2 দিলাম, যোগ, তারপর এই 1 আছে, 1 গুণ 2 দিলাম। ওকে, আমাদের শেষ। কিন্তু আমরা কি করছি, আমরা বাইনারি থেকে যখন ডেসিমালে গেছি, এই যে ডিজিট গুলা আছে, এই ডিজিট গুলা লিখছি 0 গুণ 2। আমরা বারবার 2 2 2 2 দিছি। কেন 2 2 দিছি, কারণ বাইনারি বেস হচ্ছে 2, এই জন্য আমরা 2 2 দিছি। এখন আমরা এই যে ঠিক এখান থেকে, এই যে ডান থেকে আমরা বামের দিকে যাব, ডান থেকে বামের দিকে যাব এবং পাওয়ার দিয়ে যাব। আমাদের সর্বনিম্ন পাওয়ার কি, 0, আমাদের সর্বনিম্ন পাওয়ার হচ্ছে 0, এই যে 0 দিয়ে দিলাম। 2 এর পাওয়ার কি দিলাম, 0 দিলাম। তারপরে এখানে 1 দিলাম, তারপরে এখানে কি দিব, 2 এর পাওয়ার 2 দিব। দেখেন 0 1 2, এটা কি হবে, তাহলে এটা 3 হবে, আর এটা কি হবে, 4 হবে, এই যে 4 দিয়ে দিলাম। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি বাইনারি থেকে ডেসিমালে যাবেন, তখন আপনি ওই ডিজিট দিয়ে, আপনি বাইনারি 2 দিয়ে আপনি কি করবেন, পিছন থেকে একদম ডান থেকে পাওয়ার দিয়ে আসবেন। তাহলে আমাদের সর্বনিম্ন পাওয়ার 0 1 2 3 4, আরো যদি থাকতো 5, আরো যদি থাকতো 6, আরো যদি থাকতো 7, এভাবে আপনি যাইতে থাকবেন। এখন সাধারণত এত ডিজিট থাকে না, তারপরেও আমি 5টা ডিজিট নিয়ে ফেলছি, সাধারণত 3টা 4টা এরকম ডিজিট থাকে। এখন আমাদের মূল বেসটা কি, মূল হচ্ছে দেখেন এখানে
জিরো হয়ে গেছে। আছে এখানে কি জিরো, এই জন্য জিরো। এই জিরো দিয়ে যত কিছু সংখ্যাকে আমি গুণ করি না কেন, তাহলে রেজাল্ট কি হবে, এই জিরোই হবে। তাহলে মূল ডিজিটটা যখন জিরো থাকবে তখন এর রেজাল্ট জিরোই হবে। ওকে, এখন আমাদের আছে কি, তো কি 1 গুণন 2 কি আছে 3 আছে। তাহলে এখানে কয়টা 2 আছে, 3টা 2 আছে। তাহলে 2 গুণন 2 গুণন 2 সমান সমান, তাহলে 2 2 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 8। তাহলে আমরা এটার পাওয়ার কত পাইলাম, 8। তাহলে 8 একে 8 একবারে করে দিলাম, 8 একে 8। তারপরে যোগ 2 এর পাওয়ার 2 আছে, তাহলে এখানে 2 কয়টা আছে, 2টা আছে। 2 2 4, 2 দুগুণে 4, আর 4 কে 4 দিলাম, তারপরে যোগ দিলাম। এখানে আছে 0, তাহলে আমরা এটার কাজ করবো না, 0ই দিব। তারপর হচ্ছে প্লাস। এখন দেখেন এখানে কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকা মানে কি 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে 1 এটা। তাহলে এককে 1। এখন কি দাঁড়ালো, 8 আর 4 12, 12 আর 1 কত 13, এই 13। বুঝতে পারছেন? ওকে, তাহলে এইটাকে আমি আরেকভাবে বের করব। দেখেন এখানে ডিজিট কয়টা, 1 2 3 4 5টা না? ওকে, 5টা ডিজিট আছে। তাহলে আপনি এই 5টা ডিজিট আমরা অন্যভাবে বের করব। দেখেন 1, একের ডাবল কি বলেন তো, 2, 2 এর ডাবল কি 4, 4 এর ডাবল কি 8, 8 এর ডাবল কি 16, 16 এর ডাবল কি 32, 32 এর ডাবল কি আর দরকার নাই আমাদের। এখানে 1 2 3 4 5, 5টা ডিজিট আছে, 1 2 3 4 5। তাহলে এইটা বাদ দিয়ে দেই। তাহলে আমাদের 16, 16 জায়গায় কি আছে দেখেন, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা 0। তারপরে 1 1 1, এই 1, তারপরে আবার 0, তারপরে কি আছে 1 আছে। এখন দেখেন 4 8, 8 আর 4 12, 12 আর 1 কত 13, এই 13। এটাই আমাদের আনসার। আমরা কিন্তু দুই ভাবেই একটা শর্টকাট ভাবে বের করলাম। যারা এমসিকিউ শর্টকাট বের করতে চান তারা এই সিস্টেমে এই নিয়মে করতে পারেন, আর আপনাদের যদি এরকম আসে যে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর, আপনাদের কিন্তু এই শর্টকাট নিয়ম কইরে এখানে আনসার লিখলে হবে না, আপনাকে এই যে এই সিকোয়েন্স অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন? কেউ একজন বলেন।